ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে ঘটবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই ব্যাপারে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আপনি বলে দেন কিয়ামত কখন ঘটবে, কিয়ামত সংগঠিত হওয়ার বিদ্যা এলেম আমার রবের কাছে। তিনি কিয়ামত সময় মতো সংগঠিত করবেন, কিয়ামতের বিষয়টা সময় মতো আল্লাহ প্রকাশিত করবেন। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন কিয়ামত যখন হবে, আকাশ জমিন, আসমান এবং জমিনের জন্য খুব ভারী হবে বিষয়টা, খুব কঠিন হবে কিয়ামতটা। লা তা'তিকুম ইল্লা বাগতা। কিয়ামত আচমকা তোমাদের কাছে আসবে, হঠাৎ তোমাদের কাছে কিয়ামত আসবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে এমন ভাবে জিজ্ঞাসা করে, মনে হয় যে কিয়ামতের বিষয়টা আপনি খুব ভালোভাবে অবগত। আপনি মানুষকে স্পষ্ট বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে কিয়ামত হঠাৎ হবে, কিয়ামত ঘটবে, কখন ঘটবে কে জানে? সূরা হজের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। অবশ্যই কিয়ামত ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আর অবশ্যই আল্লাহ ওই সমস্ত মানুষগুলাকে আবার উঠাবেন যারা কবরে আছে, তাদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন, আবার জিন্দা করবেন, তাদেরকে পুনরুত্থান করবেন আল্লাহ। সূরা শুরার ১৭-১৮ নাম্বার আয়াতের অনুবাদটা মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। কিসে আপনাকে জানাবে যে হয়তো কিয়ামতটা খুব নিকটে? নবীজিকে আল্লাহ বলতেছে, ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা। আল্লাহ বলেন যারা কিয়ামত বিশ্বাস করে না, তারা কিয়ামতটা তাড়াতাড়ি চায়, তারা কিয়ামত ত্বরান্বিত করতে চায়, যারা কিয়ামত বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। যারা বিশ্বাসী, যারা ঈমানদার, কিয়ামতের ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত থাকে, তারা ভয়ে থাকে, না জানি কখন কিয়ামত হয়ে যায়। যারা বিশ্বাস করে না তারা চায় কিয়ামত তাড়াতাড়ি আসুক, মানে ভাবনে আর কি এরকম, এগুলা কি আন্দাজি কথা, আসুক কিয়ামত। আর ঈমানদাররা ভয়ে থাকে যে এটা ঘটলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক। ঈমানদাররা জানে কিয়ামত সংঘটিত হবে, এটা একটা সত্যি কথা। এবার আল্লাহ বলেন, আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিম বাঈদ। শোনো তোমরা, যারা কিয়ামতের ব্যাপারে ঝগড়া করে তারা স্পষ্ট দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে নিপতিত, নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের ব্যাপারে ঝগড়া যারা করে তারা পথভ্রষ্টতায় আছে। ঈমানদারদের বিশ্বাস হলো কিয়ামত অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের বিশ্বাস কিয়ামত ঘটবে, অবশ্যই ঘটবে। কখন ঘটবে এটা জানে কে? সূরা লোকমানের শেষ আয়াত ৩৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম আল্লাহর কাছে। সহিহ বুখারী ৪৭৭৭, কত হয়? ৪৭৭৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর চুলগুলা কালো, সাদা পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ নবীর সামনে আসছে। দেখতে পুরা যুবক মনে হয়, যুবক, পুরা যুবক। তবে এই মানুষটাকে সাহাবাদের মধ্যে কেউ চিনে না। এমন একজন আল্লাহ নবীর সামনে আসছে। আসার পর আল্লাহ নবীর সামনে বসছে, হাঁটু দুইটাই ভাবে নামাজের মতো গেড়ে আল্লাহ নবীর সামনে বসলেন। বসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান। হে আল্লাহ নবী, আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস, আমাকে আপনি জানায়া দেন। সাহাবারা সবাই দেখতেছে। এক যুবক আয়েশা নবীরে প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবাইকে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে মরণের পর আমাদের সাক্ষাৎ হবে, এটা বিশ্বাস করার নাম ঈমান। ওয়া তুমিনা বিল বাসিল আখির, আবার আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কয় নাম্বার প্রশ্ন হইলো? এক, ঈমান কি জিনিস? মন দিয়ে শুনলেন কথাগুলা। বলেন তো, এক নাম্বার প্রশ্ন করছে কি ঈমান কি জিনিস? তো নবীজি জবাব দিলেন, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, রাসূলদেরকে বিশ্বাস করা, আর আমরা সবাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব এই বিষয়টা বিশ্বাস করা। এক নাম্বার প্রশ্নের জবাব। কিন্তু যিনি প্রশ্ন করতেছে সাহাবারা সব তাকায় রয়েছে, কেউ চিনে না প্রশ্নকারীকে। তাহলে বলেন তো, প্রশ্নকারীরা আমাদের চিনা দরকার আছে না? অবশ্যই একটা পরিচয় তো আছে তার, কি বলেন? তাই হাদিস যদি পুরাটা মন দিয়ে না শোনেন তাহলে ওনার পরিচয় পাবেন না। শুনবেন তো? এরপর প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। প্রথমে প্রশ্ন করলেন ঈমান, এরপর জানতে চাইলেন ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। উনি কি বিষয়ে আলোচনা করছে আমার আগে কোন? হ্যাঁ, উনি প্রথম আলোচনায় তো শিরিক নিয়ে করছে না? ওনার শেষের কথা শুনে আমি বুঝছি প্রথমে শিরিক নিয়ে আলোচনা করছে। তাহলে এক নাম্বার আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। দুই নাম্বার তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। তিন নাম্বার তুতিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। চার নাম্বার তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। আল্লাহ নবী এই প্রশ্নের জবাব দেওয়ার পর আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। এক নাম্বার প্রশ্ন ছিল ঈমান, দুই নাম্বার প্রশ্ন ছিল ইসলাম, তিন নাম্বার প্রশ্ন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আলেমরা ছাড়া অন্যরা বলেন তো, এক নাম্বার প্রশ্ন, দুই নাম্বার, তিন নাম্বার ইহসান। নবীজি বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন ভাবে তুমি ইবাদত করবা, মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নবী কয় এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে আজকে থেকে যত নামাজ পড়বো, ফজর নামাজ থেকে নামাজে দাঁড়াইলাম আর মনে করব আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি। আমি যদিও আল্লাহকে না দেখি, বলেন তো কে আমাকে দেখে? এটার নাম ইহসান। বলেন এটার নাম কি? তাহলে আজকে থেকে মনে রাখবেন, নামাজে দাঁড়াইলাম, তাহলে ইহসান কাকে বলে? যে কেমন যেন আমি নামাজে আল্লাহকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি দেখি না, কিন্তু আমাকে কে দেখে? এটার নাম ইহসান। কয় প্রশ্ন হইল? তিনটা। চার নাম্বার প্রশ্ন করলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন, যার কাছে প্রশ্ন করেছেন, প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করেছেন, ওই প্রশ্ন যাকে করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে কিয়ামতের ব্যাপারে বেশি অবগত না। আবার বলছি,
যাকে প্রশ্ন করা হয়েছে, মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে এই বিষয়টা প্রশ্নকারী তথা তোমার চেয়ে বেশি আমি অবগত না, মানে এই বিষয়ে তুমিও জানো না আমিও জানি না, তুমি ভালো করেই জানো যে এটা জানে একমাত্র কে। কিন্তু সাহাবারা কিছুই বুঝতেছে না যে লোকটাকে ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামত। এবার আল্লাহ নবী বললেন সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের বিষয়টা তুমিও জানো না আমিও জানি না, তবে কিয়ামতের কিছু আলামত আমি তোমাকে বলতে পারি। নবীজি বললেন ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী যখন তার মনিবকে জন্ম দিবে তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। দাসী তার মনিবকে যখন জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। 2 নাম্বার নবী বললেন ইদা কানাল হুফাতুল উরাতু রুউসান নাস, নগ্ন পা বিশিষ্ট, নগ্ন দেহ বিশিষ্ট সমাজের মধ্যে তেমন কোনো দাম নাই, রাখালগিরি করে এমন একটা মানুষ যখন মানুষের নেতা হয়ে যায়। অন্য বর্ণনা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, এই লোকটা যেই লোকটার সমাজে কোনো অস্তিত্ব ছিল না বড় বড় অট্টালিকা বানানোর পর জনগণের নেতা হয়ে যায়। এখন এই লোকটা মানুষের সালাম পাইতে চায়। নবী বলেন এমন অবস্থা যখন দেখবা বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। এই মানুষ যখন মানুষের নেতা হবে তো বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। এই প্রশ্নগুলা শুই না তো এই ব্যক্তি ফানসারাফা যালিকাল রাজুল, লোকটা চলে যায়। যেই মাত্র লোকটা চলে যায় আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা রুদ্দু আলাইয়া, লোকটাকে আবার আমার কাছে নিয়ে আসো। ফাখাযু, সাহাবারা ওই লোকটাকে আনতে চাইলেন, ফালাম ইয়ারাউ শাইআন, আর কিছুই দেখে না। যেই লোকটা আসলেন আল্লাহ নবী বললেন লোকটা আমার কাছে আনো। সাহাবারা লোকটাকে আনতে যায়, যাওয়ার পর দেখে কেউ নাই, কেউ। আল্লাহ নবী কয় হাজা জিবরিল জাআ লিউআল্লিমান নাস দীনাহুম, এটা দুনিয়ার কোনো মানুষ না, জিবরিল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। জিবরিল মানুষের রূপ ধরে আইসা আমার এই প্রশ্ন কইরা মূলত তুমগরে দ্বীন শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদেরকে নবী শিখাইলেন ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কি জিনিস, এটাও শিখলাম যে আমরা জানি না কিয়ামত কবে হবে জানে কে। তাহলে হাদিস থেকে আমরা অনেক কিছু শিখলাম। তাহলে কিয়ামতের বিষয় কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। এই হাদিসের শেষে নবীজি বলেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় আছে এমন যেই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে মুখস্থ করব আমরা, বলেন তো 5টা বিষয় জানে একমাত্র কে। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না, রাসূল জানে না, ওলি পীর মাশায়েখ কেউ জানে না। 5টা বিষয়। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে জানে একমাত্র আল্লাহ। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কি পরিমাণ বৃষ্টি কোথায় হবে কোন জমিনে হবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ। 4 নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন তুমি মৃত্যুবরণ করবা এই বিষয়টা দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে কে জানে একমাত্র, নবীও জানে না, কেউ জানে না কিয়ামতের বিষয়। বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, আগামীকাল কি উপার্জন করবেন, কখন মারা যাবেন, সন্তান কি হবে, এই বিষয়গুলো একমাত্র কে জানে, মাশাআল্লাহ। তাহলে এইগুলো একমাত্র আল্লাহ জানে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে এটা তো আল্লাহ জানে, তবে কিছু কিয়ামতের কিছু আলামত নবী বর্ণনা করছেন। সহিহ বুখারীর বর্ণনা 530 নাম্বার হাদিস। আমার এই 2 আঙ্গুলের দিকে তাকান, এটা হলো শাহাদাত আঙ্গুল বলি আমরা এটাকে, অথবা তর্জনী বলি, আর এটাকে আমরা বলি মধ্যমা আঙ্গুল, ঠিক না? এই 2টা, এই 2 আঙ্গুলের মাঝে দেখেন তো শাহাদাত আঙ্গুলের চাইতে মধ্যম আঙ্গুলটা কি বেশি বড় না সামান্য বড়? বেশি না সামান্য? এবার নবীজি কি কয় দেখেন,
عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আমি দুনিয়ার মধ্যে আগমন করা বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন আমি দুনিয়ার মধ্যে আগমন করা কাহাতাইন এই দুই আঙ্গুলের মতো করোনা বাইনাস সাব্বাবাতি ওয়াল উসতা আল্লাহর নবী দুই আঙ্গুল মিলায়া দেখায়া দিলেন এই আঙ্গুলের চাইতে এই আঙ্গুলটা যেমন সামান্য বড় আমি দুনিয়াতে আগমন করা আর কিয়ামতের বেশি বাকি নাই মনে করবা আমার আগমনটাই বানি কিয়ামত খুব নিকটে এই সামান্য যেমন বড় কিয়ামত এমন নিকটে খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে এটা আলামত নবীজি বললেন তাহলে আমাদের নবী শেষ নবী আর শেষ নবী দুনিয়াতে আসাটাই কিসের আলামত বলেন মানে কিয়ামত আর বেশি দিন বাকি নাই আমাদের নবীজির পরে আর কোনো নবী আছে